নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি তুলা। তুলা অর্থাৎ লিব্রা সাইন, শুক্র প্রভাবিত একটা রাশি হচ্ছে তুলা। তুলার সাথে তুলোর কানেকশন নেই। তুলার সাথে তুলা যন্ত্রের বা মাপ তুলা যন্ত্রের বা তুলা দণ্ডের কানেকশন আছে। আপনি যদি বলেন কিরকম, এটা খুব সামঞ্জস্যপূর্ণ, মানানসই, অ্যাডজাস্টেবল টেন্ডেন্সি প্রচুর। শুক্রের রাশি, শৌখিনতা, লাক্সারি এগুলোও আছে এদের মধ্যে। অনেস্ট, এদের মধ্যে বৃহস্পতির প্রভাব, স্বাতী নক্ষত্র, রাহুর প্রভাব, কিন্তু স্বাতীর গণ কিন্তু দেব, এবং স্পষ্টবাদিতা, মঙ্গলের প্রভাবও আছে। এখন কথা হলো তুলা রাশির ঠিক মে মাসের 15 থেকে তার পরের মাসের 15 মানে জুলাইয়ের 15 কেমন যেতে পারে বলুন তো। আমি একটু বলার চেষ্টা করি। আমি মনে করি এই সময়টা আপনার জন্য কার্যত এক্সট্রিমলি ভালো। এই সময়ে আপনার জীবনচক্রে নানা রকমের ডেভেলপমেন্ট আসবে, নানা রকমের পজিটিভিটি জীবনচক্রে পাবেন। আপনি যদি আমায় বলেন কি কি ধরনের পজিটিভিটি আছে, আমি বলবো সবার প্রথমে বলি হেলথ। দেখুন, রাশির অধিপতি সব থেকে ভালো কোথায় থাকে বলুন তো। আপনি সব থেকে ভালো কোথায় থাকবেন জানেন? না, 5 স্টার হোটেলে নয়, 7 স্টার হোটেলেও নয়। সব থেকে ভালো থাকবেন আপনার নিজের বাড়িতে, নিজের বিছানায়, নিজের বালিশে। সুখের নিদ্রাটা বেশি আসবে বা শান্তির নিদ্রাটা বেশি আসবে। হ্যাঁ, অন্য জায়গায় হয়তো তার থেকেও লাক্সারি লিভিং থাকতেই পারে, বাট নিজের বাড়ি বেস্ট। তেমনি শুক্র সক্ষেত্রস্থ, যদিও এই সময়ের পরেই আমরা দেখতে পারবো শুক্রের রাশি পরিবর্তন। 9th-এ ভিনাস ইজ নট নেগেটিভ অ্যাট অল। তারপরে 10th-এ যাবে, যদিও 9th-এ ভিনাস আমরা 2 জুন পর্যন্ত পাবো, সেখানে শুক্র বৃহস্পতি যুক্ত। তাহলে হেলথ রিলেটেড ম্যাটারটা আপনার জন্য কার্যত অনেক 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 পজিটিভ। স্বাস্থ্যের দিক থেকে অনেকটা ডেভেলপমেন্ট আসার মতো সংযোগ আছে। তাই আমি বিশ্বাস করি যাদের স্বাস্থ্যের সমস্যা, যাদের স্বাস্থ্যের নেগেটিভিটি, যাদের স্বাস্থ্যের ডিস্টারবেন্স চলছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, স্বাস্থ্য উন্নতির সম্ভাবনাটা আমরা দেখতে পারবো। আপনাদের হেলথ রিলেটেড নেগেটিভিটি অনেকটা কমবে। এবং হয় না যে কোনো না কোনোভাবে ইমিউনিটি রিলেটেড সমস্যা, অন্যান্য সমস্যায় আপনি জর্জরিত হচ্ছেন, সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি একই সাথে বলে দিই আপনাদের আর্থিক ভাগ্যটা, অ্যান্ড দ্যাট উইল বি ভেরি গ্রেট। এই সময়টা এন্টায়ার টাইমিং এ আপনার অর্থভাগ্য ভালো, আয় ভালো থাকবে, সঞ্চয়ের পরিমাণ কিছুটা বাড়বে। যদিও প্রচুর লাইবিলিটিসে জড়িয়েছেন, দেনাও আছে অনেকের, লোন আছে, দেনা আছে। তো যাদের লোন আছে বা দেনা আছে, আর্থিক নেগেটিভিটির মধ্যে জড়িয়েছেন, আমি আপনাদের একটা কথাই বলতে চাই, আর্থিক উন্নতির সম্ভাবনা আমরা দেখতে পাব। আর্থিক জায়গাটা পজিটিভ, কোনো না কোনোভাবে আর্থিক সমৃদ্ধি লাভের যে সম্ভাবনাটা, সেটা আমরা এক্সপেক্ট করতে পারি। আর্থিক জায়গাটা সুখের, 100% আর্থিক জায়গাটা সুখের। সঞ্চয়ের জায়গাটা সুখের। লাইবিলিটিসের মাত্রাটা অনেকটা কমবে, এবং কমতেই হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের অনেকের দেখবেন যে লাইবিলিটিস আছে, সেই লাইবিলিটিসের মাত্রাটা মিনিমাইজ হয়ে যাবে। দায়িত্ব, কর্তব্য পালন করতে পারবেন, কিন্তু অতিরিক্ত দায়িত্ব সেটা কমে যাবে। তুলা রাশির এডুকেশনাল জায়গাটা খুব ভালো এই মাসে। যে কোনো এন্ট্রান্স, যে কোনো বিষয়ে আপনি যখন অগ্রগতি করছেন, তাতে আপনার দক্ষতা শ্রীবৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এন্ট্রান্স এক্সামিনেশনে দক্ষতা বাড়বে, অন্যান্য বিষয়ে পজিটিভিটির মাত্রাটা আমরা দেখতে পাবো, অন্যান্য বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রাটা আমরা দেখতে পাবো। তার মানে এন্ট্রান্স রিলেটেড ম্যাটারে, এন্ট্রান্স রিলেটেড বিষয়ে আপনার ইমপ্রুভমেন্টের সম্ভাবনাটা অনেক 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 বেশি। প্রবেশিকা পরীক্ষায় চান্স পাওয়া, উত্তীর্ণ হওয়া, এটার সম্ভাবনা দেখতে পাচ্ছি। হয়তো এখনো পর্যন্ত অনেকেই প্রবেশিকা পরীক্ষায় চান্স পাননি, এখনো পর্যন্ত অনেকেই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি,
আমি মনে করি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো সম্ভাবনাটা দেখা যায়। সো প্র্যাকটিক্যালি যদি চেষ্টা করা যায়, প্রবেশিকা পরীক্ষায় সাকসেস আসবে, প্রবেশিকা পরীক্ষায় ডেভেলপমেন্ট আসবে, প্রবেশিকা পরীক্ষায় উন্নততর একটা অবস্থা তৈরি করতে পারবেন। রিসার্চের ক্ষেত্রে, যে কোনো ধরনের রিসার্চ ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে সুন্দর প্রভাব আছে। রিসার্চ সেটা পোস্ট গ্রাজুয়েশন হতে পারে, পোস্ট গ্রাজুয়েশন ইজ নট রিসার্চ অনলি, বাট হ্যাঁ, যারা মাস্টার করছেন একটু রিসার্চ লেভেলেও অনেকে মাস্টার করেন আজকাল, তো তাদের ক্ষেত্রে খুব উন্নততর অবস্থা। একটা সময় না পড়াশোনাটা অনেক ওয়াইড থাকলেও আমরা জানতাম কম। কিরকম কম জানতাম বলতে, হ্যাঁ, যে কোন কোন লাইনগুলো আছে সাধারণ একটা ধারণা ছিল। উচ্চ মাধ্যমিক 3টে স্ট্রিমে বিভক্ত হবে, সায়েন্স, আর্টস, কমার্স। পরবর্তীকালে কেউ সায়েন্স নিয়ে ডক্টর হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, বা সায়েন্টিস্ট হতে পারেন। আর্টস নিয়ে একজন ভালো অধ্যাপক হতে পারেন, শিক্ষক হতে পারেন। কমার্স নিয়ে ভালো ব্যবসায়িক প্রতিষ্ঠানে যুক্ত হতে পারেন, সিএ হতে পারেন। কিন্তু এই যে ধারণাটা আজকে যুগে দাঁড়িয়ে যুগের সাথে তাল মিলিয়ে অনেকটা পাল্টেছে। অনেক নতুন নতুন ধরনের সাবজেক্টগুলো আমরা পেয়েছি, যে সাবজেক্টগুলো আগে ছিল না, যে বিষয়গুলো আগে অতটা আমরা দেখিনি। এখন নতুন নতুন ধরনের বিভিন্ন রকমের কনসেপ্ট এসছে। তবে রিসার্চে যারা আছেন, আর&ডি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যারা আছেন, তাদের জন্য সুখের সময় এসেছে। আর&ডিতে ডেভেলপমেন্ট হবে, আর&ডিতে পজিটিভিটি পাবেন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে অগ্রগতির জায়গা আছে। এবং 100% আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা আর&ডিতে আছেন বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আছেন, তারা নিশ্চিতভাবেই সাকসেস অর্জন করতে পারবেন, নিশ্চিতভাবেই ডেভেলপমেন্ট পাবেন। এডুকেশনটা খুব ভালো। ইভেন অনেকে সিনিয়র রিলেটেড প্রবলেম বিভিন্ন রকম ভাবে প্রেশার দিত, কিভাবে আমি বলছি না অতটা খুলে, বাট প্রেশারে ছিলেন। সিনিয়রের উপরে যেন আপনার অনেক ক্ষোভ জমে আছে। এবং এডুকেশনাল বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা দেখছিলাম যে সিনিয়রের উপরে ক্ষোভ, সিনিয়রের উপরে একটা বিস্তর ক্ষোভ জন্ম নিয়েছে। যাদের এই ধরনের ম্যাটারগুলো হয়েছে, সিনিয়রের উপরে ক্ষোভ জন্ম নিয়েছে, তারা অনেকটা বেটারমেন্ট পাবেন, 100% শিওরিটি দিলাম। সিনিয়র রিলেটেড প্রবলেম অনেকটা মেনটেন হবে আপনাদের, সিনিয়রের দিক থেকে অনেকটা সেটেলমেন্ট পাবেন আপনারা, এডুকেশনাল দিক থেকে অনেকটা সেটেলমেন্ট পাবেন। অর্থনৈতিক এবং এডুকেশনাল দুটো দিক তুলা রাশির জন্য কার্যত অনেকটা শুভ। অর্থনৈতিক এবং এডুকেশনাল দুটো দিক তুলা রাশির জাতক বা জাতিকারা যারা আছেন অনেকটা ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারেন। তবে 3 নক্ষত্র কোনোদিন সেম ফল পেতে পারে না। চিত্রা, স্বাতী, বিশাখা। চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, দেবতা হলেন ত্বষ্টা। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিষয় অত্যন্ত ইম্পর্টেন্ট, আমরা প্রচুর পরিমাণে পজিটিভিটি পাবো। কেন পাবো? কারণ চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা তারা কিন্তু ডেভেলপমেন্ট পাবেন তাদের আর্থিক বিষয়, তাদের ইঞ্জিনিয়ারিং যে স্কিল আছে। বহু চিত্রা দেখবেন ইঞ্জিনিয়ারিং ম্যাটারে কে কানেক্ট করেছে, তো ইঞ্জিনিয়ারিং ম্যাটারে যারা যুক্ত, ইঞ্জিনিয়ারিং স্কিল যাদের আছে, তারা ডেভেলপমেন্ট পাবেন চিত্রার। চিত্রার প্রচুর পরিমাণে অগ্রগতি আমরা দেখতে পাবো, বিশেষ করে যে সমস্ত চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা এখনো পর্যন্ত ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে ইনভলভড। সো ফাইন্যান্সিয়াল অগ্রগতি আমরা পাবো। রিসার্চ বিভিন্ন রকম বিষয়ে চিত্রার ডেভেলপমেন্ট আসবে, রিসার্চ রিলেটেড এডুকেশনে চিত্রা অগ্রগতি পাবেন। সো রিসার্চের ক্ষেত্রে একটা ভালো টাইমিং কিন্তু আমরা পেতে চলেছি চিত্রার। চিত্রা রিসার্চে অগ্রগতি করতে পারবেন, রিসার্চে অনেকটা ডেভেলপমেন্ট পাবেন। চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের পারিবারিক যে মর্যাদা সেটা অনেকটা ডেভেলপ করবে, পারিবারিক দিক থেকে চিত্রা অনেকটা সেটেল হতে পারবেন। সাংসারিক উন্নতির সম্ভাবনা আছে, সংসার বা সাংসারিক ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা আমরা প্রচুর পরিমাণে পাবো চিত্রার। এটা একটা ব্লেসিং হতে পারে চিত্রার জন্য। যে সময়কালটা আমরা কথা বলছি এটা তো বাংলা মাস জ্যৈষ্ঠ মাস। বেসিক্যালি চিত্রা অর্থ, সম্পদ, পরিবার এবং ডেফিনেটলি তাদের রিলেশনশিপ, তাদের সম্পর্ক, এই ধরনের যে ম্যাটারগুলো থাকে তাতে কিন্তু চিত্রা অনেকটা সাকসেস পাবেন। এই ধরনের যে বিষয়বস্তুগুলো থাকেন তাতে চিত্রা অনেকটা ডেভেলপমেন্ট পাবেন, অ্যান্ড দ্যাট ইজ ফর ভেরি শিওর।
যে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রাটা আমরা পেতে চলেছি, এবং এটা অনেকটা কার্যত নিশ্চিত। চিত্রার সময়টা ভালো যাবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের আরেকটা বিষয় নিয়ে আমি অত্যন্ত কনফিডেন্ট, যে চিত্রার কিছু কিছু জাতক জাতিকারা তারা কিন্তু এর আগে ঝামেলায় পড়লেন, কিছু লিগ্যাল ইস্যুস আসলো যেগুলো সম্পূর্ণভাবে অনভিপ্রেত ছিল। কোনো কিছুই তো লিগ্যাল ইস্যুস কারোর জন্য অভিপ্রেত নয়। তো চিত্রা যখন এই ধরনের একটা ম্যাটারে যুক্ত হলেন, এই ধরনের একটা জটিলতায় যুক্ত হলেন, আমি বিশ্বাস করি তাতে চিত্রা নিজেদেরকে অনেকটা সেটেল ডাউন করতে পারবেন, অনেকটাই স্টেবল করতে পারবেন। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের পর্যায়ক্রমিক উন্নতি দেখলাম। পরের নক্ষত্র স্বাতী। স্বাতীর রিলেশনশিপ বা ম্যারেজ রিলেটেড ডেভেলপমেন্ট আছে। স্বাতী নক্ষত্রে জাতক জাতিকারা নিজেদেরকে অনেকটা সেটেল ডাউন করতে পারবেন, ম্যারেজের ক্ষেত্রে উন্নততর একটা পরিস্থিতি তৈরি করতে পারবেন, ম্যারেজের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি করা যাবে স্বাতীর। ইভেন যাদের ছাড়াছাড়ি হয়ে গেছে বা আলাদা আছেন, আলাদাভাবে থাকেন, তাদের ক্ষেত্রেও আমরা স্বাতী নক্ষত্রের ইমপ্রুভমেন্ট দেখছি। স্বাতী নক্ষত্রে যারা ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করছেন, হ্যাঁ, যে কোনো ধরনের স্বনিয়ন্ত্রিত পেশাকে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন, তাদের জন্য সময়টা ভালো যাবে। মানে স্বাতী আলটিমেটলি একটা অগ্রগতি পেতে চলেছেন, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। স্বাতী নক্ষত্রের জন্য একটা সেটেলমেন্ট আমরা পেতে চলেছি, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। স্বাতীর টাইমিংটা ইমপ্রুভ করবে। স্বাতী যেভাবে চলছেন সেই চলার পথটা অনেকটা স্মুথ হবে। ওভারঅল স্বাতীর জন্য একটা ভালো কিছু আমরা এক্সপেক্ট করতে পারি। স্বাতীর আধ্যাত্মিক ডেভেলপমেন্টের সাথে সাথে এডুকেশনাল ডেভেলপমেন্ট, সাংসারিক ডেভেলপমেন্ট দেখছি। যাদের ওয়ার্ক স্যাটিসফ্যাকশন জিরো, ওয়ার্ক বা কার্যকরী স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না, ওয়ার্ক স্যাটিসফ্যাকশন নেই বললেই চলে। আমি বিশ্বাস করি যাদের ওয়ার্ক স্যাটিসফ্যাকশন জিরো, দে ক্যান গেট স্যাটিসফ্যাকশন এট হোম। ওয়ার্ক স্যাটিসফ্যাকশন জিরো যাদের আছে, তাদের স্যাটিসফ্যাকশন বৃদ্ধির মতো সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। ওয়ার্ক স্যাটিসফ্যাকশন নেই যাদের এই মুহূর্তে, তাদের স্যাটিসফ্যাকশনের মাত্রা কিন্তু বাড়বে, 100% বাড়বে। ইভেন স্বাতী নক্ষত্র অনেক সময় ইনসিকিউর ফিল করছেন, বিকজ আপনার নিম্নের পোস্টে কাজ করতে এরকম মানুষগুলো আপনার উপরে যেন একটু চড়াও হতে চেষ্টা করছে। এই জায়গাটা কিন্তু স্বাতীর ইমপ্রুভ করবে। নক্ষত্র বিশাখার পর্যায়ক্রমিক ডেভেলপমেন্ট, বিশাখার নানান উন্নতি চোখে পড়ার মতো হবে। বিশাখা নক্ষত্র ফিজিক্যাল প্রবলেমটা অনেকটা মিটবে। হেলথে অনেকে বিশাখা ভুগছেন দীর্ঘদিন ধরে, বিশেষ করে জুনের 2 তারিখের পর বৃহস্পতি নক্ষত্র, তো আলটিমেটলি বিশাখার ইমপ্রুভমেন্ট আছে তাদের হেলথে, কর্মজীবনে, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ক্রমিক উন্নতি আছে, পর্যায়ক্রমিক ডেভেলপমেন্ট পাবো, অগ্রগতির জায়গা আছে। মানসিক চাপটা অতটা নেওয়ার দরকার নেই। ধীরে ধীরে যদি আমরা ট্রাই করি, ইমপ্রুভমেন্ট বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে প্রচুর পাওয়া যাবে। বিশাখার মাঝে যে এক্সপেন্স হলো, ওভার এক্সপেন্স হলো, ফাইন্যান্সিয়াল দিক থেকে যারা যন্ত্রণায় ছিলেন, ফাইন্যান্সিয়াল দিক থেকে যারা সমস্যায় ছিলেন, সে সমস্ত বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ইমপ্রুভমেন্টের সম্ভাবনাটা আমরা প্র্যাকটিক্যালি কিন্তু দেখতে পারব। বিশাখার মেন্টাল প্রেশারটা কম নেই। যারা জব সুইচ করতে চান, একটা স্টেটে আছেন, অন্য স্টেটে যান, অন্য স্টেটে যেতে চাইছেন, দে ক্যান প্ল্যান, তারা ভাবতে পারেন। বিকজ এই সময় দাঁড়িয়ে বিশাখার কিন্তু স্টেট পরিবর্তনের একটা সংযোগ আমরা দেখতে পাচ্ছি। রাজ্য পরিবর্তন হোক, লোকেশন পরিবর্তন হোক, অ্যাটলিস্ট চেঞ্জ অফ লোকেশন, চেঞ্জ অফ জব লোকেশনের যে প্রবাবিলিটিটা, সম্ভাবনাটা, সেটা বিশাখার ক্ষেত্রে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। সো যারা জব লোকেশন পরিবর্তন নিয়ে ভাবছেন, দোজ হু আর প্ল্যানিং টু চেঞ্জ দেওয়ার জব অ্যান্ড স্পেশালি চেঞ্জ দ্য লোকেশন, তাদের জন্য সময়টা ভালো যাবে। বিশাখার ওভারঅল না একটা মারাত্মক টাইম। ফিজিক্যাল হেলথের ইমপ্রুভমেন্ট, মেন্টাল হেলথের ইমপ্রুভমেন্ট, সাকসেস বৃদ্ধির সম্ভাবনা, কিছু ভালো প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন বিশাখা। ইঞ্জিনিয়ারিং যারা ডিপার্টমেন্টে আছেন বা সোশো বিষয়ে যারা আছেন, তারা ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারেন। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন। ভালো থাকতে হবে, ভালো থাকুন। ঈশ্বরের আশীর্বাদে আরো সুস্থতা বৃদ্ধিপ্রাপ্ত হোক আপনার। জয় শ্রী গণেশ।